সব কি করছো? দেখাচ্ছি মজা। দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও। এই না, দোল এসেছে। রাগ করো না ভাই, রং মেখে যাও তাই। রং মেখে যাও তাই। দোল এসেছে। আজ দোল এসেছে। দোল এসেছে। রং মেখে যাও তাই। আরে এখানে তো আবির এলো কোথা থেকে? দোল এসেছে, দোল এসেছে, দোল এসেছে, দোল এসেছে, দোল এসেছে। আবিরের মেঘের মতন এখানে এটা কি হলো? আমি তো আগে কখনো দোল 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 দোল। আরে এটা তো গোটা ব্যাংকে ছড়িয়ে পড়ছে। দোল এসেছে, দোল এসেছে, কি মজা। দোল এসেছে, 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 দোল। আরে ভাই দোল এসেছে, দোল এসেছে, দোল এসেছে, দোল এসেছে। আরে ভাই দোল এসেছে রে ভাই। ও দোল এসেছে। ওরে এ কি সিন্ধুকটা কিভাবে খুললো? আরে কেউ পুলিশকে ডাকো। আরে ডাকো পুলিশকে, ব্যাংক লুট করে চলে গেল। দোল এসেছে, দোল এসেছে, দোল এসেছে। আরে দোল দোল দোল। আরে কোত্থেকে এত রং এসে গেল? আর রং দিও না। লাড্ডু সিং বাবু, লাড্ডু সিং বাবু, ব্যাংকে এখনই ডাকাতি হলো। কি আমি থাকতে চুরি? কোথায় কোথায় হলো চুরিটা? আমার এই ব্যাগটা ধরো, এর মধ্যে ব্যাগ কোথায়? আমার ব্যাগও চুরি হয়ে গেছে। কে করলো এই কাজ? কার এত সাহস? স্যার, একটা আবিরের মেঘের মতন এলো আর সমস্ত টাকা ব্যাংক থেকে নিয়ে চলে গেল। আরে আরে বেটা, ওই চোর মেঘ আমার ব্যাগটাও চুরি করে নিয়ে চলে গেল। হ্যালো শিবা, আবির গ্যাংয়ের মেঘ ব্যাংকের সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে, আর আমারও। কোথায় ঢুকছো তুমি? পুচকে, কোথায় যাওয়ার চেষ্টা করছো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। সাবধানে শিবা। থ্যাংক ইউ লাড্ডু সিং স্যার। মনে হচ্ছে ওই আবিরের মেঘের মধ্যে কেউ আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। এই কোথায় গেল ওই চোর মেঘ? ও জানে না লাড্ডু সিং কত ডেঞ্জারাস। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন তার মা তাকে বলে শুয়ে পড়। লাড্ডু সিং স্যার চলুন, ওরা পালিয়েছে। দেখেছো বিচিত্র সিং এর জাদু? কি জিনিস বানিয়েছি আমি, কেউ জানতেই পারলো না যে কে চুরি করেছে। ব্যাস, যতদিন দোল আছে ততদিন এখানকার সমস্ত ব্যাংক লুট করে এই আবির গ্যাং উধাও হয়ে যাবে। ইয়েস বস, ইয়েস বস, ইয়েস বস, ইয়েস বস। ওটা
আবিরের মেঘের মতো ছিল, তারপরে ওর ভেতর থেকে তোমাকে কেউ মারলো, তার মানে ওর ভেতরে কেউ ছিল। ঠিক তাই হবে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না, না ভিতরে গিয়ে না বাইরে থেকে। ওরা নিশ্চয়ই এলিয়েন হবে, এলিয়েনরা এরকম করতে পারবে। এ তো এলিয়েন ছাড়া অন্য কিছু দেখতেই পায় না। জানো তো, যখন আমি গ্রামে হাইড এন্ড সিক খেলতাম তখন আমাকে কেউ খুঁজে পেত না। সেটা কেন? আমি রাতের অন্ধকারে ব্ল্যাক ড্রেস পরে নিতাম আর আমার মুখেও ব্ল্যাক রং মেখে নিতাম, তখন অন্ধকারে ব্যাকগ্রাউন্ডের সাথে মার্চ হয়ে যেত। আদি, তুমি তো জিনিয়াস, সুপার ইন্টেলিজেন্ট। চোরও তো এটাই করে। কি কালো ড্রেস পরে আর মুখ কালো করে নেয়? না না, ও নিজের গায়ে আবির মেখে আবিরের মেঘের মধ্যে ঘুরে বেড়ায়, আর সেই জন্যই কেউ তাকে দেখতে পায় না। ইউ জিনিয়াস। সে তো আমি ছোট্টবেলা থেকেই, কিন্তু কখনো শো অফ করি না। লাড্ডু সিং স্যার লুকিয়ে লুকিয়ে শুনছে। চলো একটু মজা করা যাক। ওকে। চোরকে ধরার জন্য কি প্ল্যান করা হয়েছে শোনো। আর একটু জোরে বলো না, কিছুই তো কান অবধি এসে পৌঁছচ্ছে না। আমাদের সবাইকে সাবধানে নজর রাখতে হবে, এটা দোলের সময়। ওই লোকগুলো আবার নিশ্চয়ই কোনো গন্ডগোল করবে। লাড্ডু সিং স্যার এক্ষুনি আসবেন, তোমরা তিনজনও কথা মতো জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি একটু চেক করে আসি। ওকে শিবা। আরে এরা সমস্ত টাকা লুট করে নিয়ে চলে গেল। ধরো ওদের, চোর চোর। এই চোর মেঘ, এবার আমি তোকে ছাড়বো না। তুমি যেই হও না কেন বাইরে এসো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শিবা কোথায় গেল? আমাদের তো ও এখানেই রাখলো, ও এক্ষুনি আসবে লাড্ডু সিং স্যার। কিন্তু আপনি কি জানেন, এটা কোনো আবিরের মেঘ নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো লোক লুকিয়ে আছে। ওকে, আমি এক্ষুনি গিয়ে ব্যাপারটা দেখছি। আমার এলাকায় চুরি? আসো এই লাড্ডু সিং এর সাথে ফাইট করো। আমার টুপিটা উড়ে গেল, বাঁচাও। ও শিবা, ও শিবা বাঁচাও, আমায় বাঁচাও। ভেতরে কে যেন আছে, ভেতরে কেউ আছে। শিবা, ওইদিকে দেখো। ওই যে 3-4 লোককে দেখা যাচ্ছে, ওরাও সব এর সাথে যুক্ত। এরা দোল খেলার নাটক করছে। এবার দেখো, আমি যেই যেতে চাইবো ওরা আমাকে আটকাতে চাইবেই। আঙ্কেল, তুমি যেই হও এবার বাইরে বেরিয়ে এসো। এই ছেলেটা তো দেখছি আমার পিছুই ছাড়ে না। ভাগ্য ভালো যে আমার রোবটে ফ্লাই মোড আছে, এবার আমি দেখছি ও কি করতে পারে। ও উড়তেও পারে। এই ছেলেটা কে? পুলিশ, আর্মি, গোয়েন্দা না অন্য কেউ? এক্ষুনি মজা দেখাচ্ছি ওকে।
লাড্ডু সিং স্যার, ও উধাও হয়ে গেছে। আরে এই লোকটাকে তো দেখাও যায় না, আর লোকেদের মারধর করে ফেলে দেয়। আমরা যখন গ্রামে দোল খেলতাম তখন আমি চশমা পরে যেতাম, তাই চোখের মধ্যে রঙও পড়তো না আর সব ঠিকঠাক দেখতে পেতাম। আরে হ্যাঁ, চশমা তো আছে আমার কাছে। বাহ, কি আইডিয়া দিলে তুমি। আদি, তুমি কিন্তু ইন্টেলিজেন্ট। যখন আমি চশমাটা পরে নেব, আমি দেখতে পাবো ওই আবিরের মধ্যে কি আছে। বাহ বাহ। বাহ, আমিও ঠিক এটাই বলতে চাইছিলাম। চলো। এত জোরে চেঁচিয়ে উঠলে যে আমি ঘাবড়েই গেলাম। লাড্ডু সিং স্যার, এরকম হঠাৎ হঠাৎ চলে আসেন, বলে আসবেন তো। আমি এইখান দিয়েই পাস করছিলাম, ভাবলাম বলেই যাই যে আমাদের না উচিত একটা চশমা পরা, তবেই তাকে দেখতে পাবো। লাড্ডু সিং স্যার জিনিয়াস, আপনি হলেন জিনিয়াস। এখান থেকে 50 কিলোমিটার দূরেও লোকে একই কথা বলে। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। লাড্ডু সিং স্যার, দোলের শুভেচ্ছা নিন। বেরো বেরো, দোলের শুভেচ্ছা না, কোনো শুভেচ্ছা না। তোমরা যাও এখান থেকে। প্যারারাম, তাড়াতাড়ি শিবাকে ফোন করো। এখানেই চলে এসেছে, এখানেই চলে এসেছে। এরা আমার পুলিশ স্টেশনই লুট করবে। শিবা, শিবা, সব কিছু নিয়ে গেল, কিচ্ছু রেখে গেল না। এই সব জিনিস নিয়ে গিয়ে ওরা করবেটা কি বলো? ওরা পুলিশের লোকদের বিরক্ত করতে চায়। ছাড়বো না ওদের। শিবাকে বলে দিয়েছি আমার শিবা এই এলো বলে। শিবা, শিবা, এই একটু আগে ওই চোর মেঘ পুরো পুলিশ স্টেশন লুট করে নিয়ে চলে গেল। ওরা এখন লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটছে, ওদেরকে এবার শাস্তি দিতেই হবে। নিজে থেকেই স্যারেন্ডার করো আবির ডাকাতের দল। দাঁড়াও আঙ্কেল, অনেক দোল খেলা হয়েছে তোমার। এই পুচকে, রাস্তা থেকে সরে যাও। তুমি আমার সামনে পুচকে ছাড়া আর কিছুই নও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ও মাগো, এ তো দেখছি রোবট। এই মারোকে, মারোকে। শিবা, আমি এই হুইলটা দিয়ে ফাইট করি, বরং তুমি হ্যান্ড টু হ্যান্ড ফাইট করো। যাও। এই রে,
আরে তোমরা সব কোথায়? ওই পুচকেটাকে আটকাও। বস, মার খেয়ে খেয়ে পেট ভরে গেছে, আর একটু খিদে নেই। আরে বস মার খাচ্ছে, ভালো লাগছে না দেখতে। কিছু তো করা উচিত। নাও কিছু করো। আরে তোমরা বাচ্চা হয়ে বাচ্চার মতো থাকতে পারতে। আর তোমাদের চুরি করতে লজ্জা করে না? ব্যাস বাবা, ব্যাস অনেক হয়েছে। এখন আর আমি লড়তে পারবো না। রোবটের কাছে যখন হারনি, তাহলে আমার কাছে কি করে হারবে? ছেড়ে দাও, আমি লড়তে চাই না। ভেবেছিলাম এখান থেকে সব কিছু লুট করে নিয়ে চলে যাব। তুমি তো আমার রোবটটাকেও ভেঙে দিলে, আর আমার দোলের সমস্ত মজাও নষ্ট করে দিলে। এবার তুমি চলো জেলে, ওখানে দোলের সমস্ত রং ঢেলে ঢেলে তোমাকে পিটবো। আবিরের রং ঢেলে তোমাকে পিটবো। তুমি আমাকে অনেক মেরেছো, এবার এসো এসো। রং শেষ হয়ে যাওয়ার পর ডান্ডা দিয়ে পিটিয়ে পিটিয়ে লাল, নীল, হলুদ, সবুজ সব রং করে দেবো। প্যারারাম, ওই 10 নম্বর ডান্ডাটা রেডি রেখো। একদম স্যার। আরে কেমন ভাবে গাড়ি চালাচ্ছ? কপাল ভালো যে চোট লাগেনি। সিকিউরিটি একদম টাইট, খুব সাবধানে, কেউ যেন পেছে পালাতে না পারে। চলুন স্যার। শিবা, একটা গাড়ি পুলিশের ব্যারিকেড ভেঙে স্পিডে পালিয়ে গেল। ওটাকে থামাতে হবে। মনে হচ্ছে ওই গাড়িতে কোনো স্মাগলিং এর জিনিসপত্র আছে। কিছু করো। ওকে লাড্ডু সিং স্যার, আমি দেখছি। এই বাচ্চাটা আসছে কোত্থেকে? ও করতে কি চাইছে? গাড়িটা থামাও তো। শিবা, আমি গাড়িটার একদম পিছনে এসে গেছি। তাড়াতাড়ি এসে পড়ো, এসো। শিবা, আমি এখন গাড়িটা ঠিক উপরে। শিবা, এখন আমি গাড়িটার ঠিক সামনে, আর আমি পালাবার চেষ্টা করছি। এই পুচকে, সরে যাও সামনে থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
আরে আরে রে 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 রে, এ আবার কি? শিবা, ওকে ছাড়ো আর এগুলো ধরো। এগুলো হলো হিরে হিরে। এই রে, সব গড়বড় হয়ে গেল। এবার তো আমাদের কোনো সেফ জায়গা খুঁজতে হবে। এমন জায়গা খুঁজে বার করতে হবে যাতে কারোর কোনো সন্দেহ না হয়। একটা আইডিয়া আছে আমার কাছে। বাস বস, এরপরে বলুন না আপনার কাছে কি উপায় আছে? একটা স্কুল। স্কুলের মধ্যে হিরে পালিশ করার ফ্যাক্টরি লাগাবে। ভেরি গুড বস, ভেরি গুড। তাই হয়। ভেদাস ইন্টারন্যাশনাল স্কুলে আজ থেকে নাইট ক্লাসেস শুরু হয়ে গেছে। যারা দিনের বেলায় পড়াশোনা করতে পারে না তারা এবার থেকে রাতে পড়বে। আরে বাহ, আমাদের স্কুলে নাইটে ক্লাস শুরু হচ্ছে। চলো তাহলে রাতেই গিয়ে দেখা যাক। লাড্ডু সিংকেও অ্যাডমিশন করিয়ে দাও, কিছু শিখতে পারবে। এখন আমি এই খুশিতে আমার আদরের সব বাচ্চাদের গান শোনাবো। স্যার, একটা লট তৈরি হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। এগুলো আমাদের নাই। নাইট ক্লাসের বাচ্চাদের সঙ্গে ওকে পাঠিয়ে দাও। বস, জাগুন, বাচ্চারা এই এলো বলে। বাচ্চাদের পাঠাও। এসে গেছো? ভেরি গুড। তোমাদের নিজেদের ব্যাগ। ব্যাগের মধ্যে হিরে ভরে নাও আর নিয়ে যাও। কেউ তোমাদেরকে সন্দেহ করবে না। আর যেখানে বলেছি ঠিক সেখানেই যেন ডেলিভারি হয়ে যায়। বুঝেছো? বুঝতে পেরেছি স্যার। আমরা বুঝতে পেরেছি বস, ডোন্ট ওয়ারি। হিরেগুলো ব্যাগের মধ্যে লুকিয়ে এনে যেতে হবে আর শহরের বাইরে স্মাগলিং করতে হবে। আপনার প্ল্যানটা খুব দারুণ বস। কেউ আমাদের একটুও সন্দেহ করবে না, আর কেউ এটা বিশ্বাসও করবে না যে স্কুলের মধ্যে হিরে পালিশ করার ফ্যাক্টরি তৈরি হয়েছে। ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে। কোন ব্যাপারটা? যাও। হ্যালো ফ্রেন্ডস, আই এম শিবা। আচ্ছা আচ্ছা। শিবা, এ তো কথাই বলতে চাইছে না। হ্যালো বন্ধু, আমরাও এই স্কুলেরই স্টুডেন্টস। তোমার প্রথম দিন স্কুলে কেমন কাটলো? খুব ভালোই ছিল। তো কি কি পড়ালো? সবকিছু। হ্যাঁ, এরা তো দেখছি কথা বলতেও রাজি নয়। আরে কি পড়ালো? আরে বললাম তো সবকিছু। কেন মাথা খাচ্ছো? এদের তো বাচ্চা মনে হচ্ছে না। ফেস তো বাচ্চাদের, কিন্তু গলার আওয়াজ তো বড়দের মনে হচ্ছে। এরা আমাদের বিরক্ত করছে, আমাদের বিরক্ত করছে। দেখো কেন বিরক্ত করছো আমার বন্ধুকে? তুমিও কি বড়দের গলায় কথা বলো? কিছু কথা বলে দেখাও না। এই বাচ্চা তো অ্যাক্টিং করছে, এর গলার আওয়াজ বড়দের মতো। কি বললে? খবরদার যদি আমার বন্ধুদের বিরক্ত করো তো। আরে আমরা কিছু বলছি না মানে
এটা ভেবো না যে আমরা কিছু করতে পারবো না। আরে তুমি আমাদের বন্ধুদের বিরক্ত করবে আর তোমায় কিচ্ছু বলতে পারবো না। আরে আমাদের পেছনে কেন পড়ে গেলে? আমরা তো তোমাদের দিকে হাসছিলাম, তোমাদের তো শিবা মেরেছে। হ্যালো লাড্ডু সিং স্যার। শিবা, কি হয়েছে? আমি শুধু ওদের জিজ্ঞাসা করলাম যে স্কুলে কি পড়ানো হয়েছে, তখন ওরা মারপিট করতে শুরু করে দিল। একজনের গলার আওয়াজ তো একদম বড়দের মতো। ওর নিশ্চয়ই গলা খারাপ। ইউ ডোন্ট ওয়ারি, আমি কালকে রাতে স্কুলে এসে চেক করব। ওরা বাচ্চা হতে পারে না শিবা। ওই একটা ছেলের আওয়াজ একদম বড় লোকেদের মতো। আজ রাতে লাড্ডু সিং স্যার গিয়ে চেক করবেন, আমরাও স্কুলের বাইরে ওনার ওয়েট করব, দেখবো উনি কি জেনে আসে। কি দরকার ছিল ওই বাচ্চাদের সাথে লড়াই করার, তাই না বস? হ্যাঁ, এইভাবে যদি মারামারি করো তাহলে লোকের আমাদের সন্দেহ হয়ে যাবে, আর এই জায়গাটাও ছাড়তে হবে, তাই না বস? শিবাকে আর ওর বন্ধুদের কে মেরেছে? তাড়াতাড়ি বলো, কে কে মেরেছে বলে ফেলো। স্যার, ও এত ভালো ফাইটার যে আমরা কেউ ওকে মারতেই পারিনি, বরং ও আমাদের এমন এমন পাঁচ মেরেছে যে আমরা কি আর বলবো স্যার। বলো বলো, কিভাবে কিভাবে পাঞ্চ মেরেছে বলো। ওকে তো ট্রেনিং আমি দিচ্ছি। বলো। আরে তোমাদের তো আমি বলতে বলেছি, মারতে বলিনি। আরে এবার থামো। আমাকে কি পাঞ্চিং ব্যাগ পেয়েছো? আমাকে মারছো কেন? স্যার, আমাদের কি সাহস আছে যে লাড্ডু সিং স্যারের গায়ে হাত তুলবো? আমরা তো বলছিলাম যে ও আমাদের কেমন করে মেরেছে, লাস্ট পাঁচটা তো বলাই হয়নি। স্যার, আপনি ওকে না খুব ভালো ট্রেনিং দিয়েছেন। ইউ আর গ্রেট স্যার, ইউ আর গ্রেট। আমাদের একটু ট্রেনিং দেবেন স্যার? দেবো দেবো তোমাদের ট্রেনিং। লাড্ডু সিং স্যার কি হলো? না না কিচ্ছু না, কিচ্ছু না। খুব ভালো বাচ্চা, হ্যাঁ, পড়াশোনা করতে এসেছে, মন দিয়ে পড়ছে। লাড্ডু সিং স্যার, সত্যি করে বলুন, ভিতরে কি হয়েছে? আপনি খুঁড়িয়ে হাঁটছেন কেন? আরে রে 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 রে, সব কটা মিলে আমাকে ধোলাই দিয়েছে, আমার প্রশংসা করে পে দিয়েছে। খুব দুষ্টু ওই বাচ্চাগুলো শিবা, মেরে হাড়গোড় ভেঙে দিয়েছে। লাড্ডু সিং স্যার, কিছু তো গন্ডগোল আছে, আমি গিয়ে চেক করছি। এটা কি মেশিনের আওয়াজ আসছে? বস বস, ওই ছেলেটা শিবা এখানেও চলে এসেছে, কি করব? শিবাকে ধরে আমার সামনে, আপনার সামনে নিয়ে আসবো, তাই তো বস? ওকে,
বস ও চলে এসেছে, নিয়ে আসার কোনো প্রয়োজনই হয়নি। পুচকে তোমার সমস্যাটা কি? সমস্যা না কি? হ্যাঁ পুচকে, তোমার আসলে প্রবলেমটা কি? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই জায়গাটা সুরক্ষিত নয়, এখান থেকে চলো, তাই না বস? ধরো ওকে, সঙ্গে নিয়ে চলো। এই জায়গাটা এখন ও, তার মানে তোমরা কেউ বাচ্চা নাও। এবার এসো। এতক্ষণ তো আমি বাচ্চা বলে ছেড়ে দিচ্ছিলাম। তুমিও নাও। আরে উঠুন বস, আমাদের পালাতে হবে। আর আপনি ঘুমাচ্ছেন। লাড্ডু আঙ্কেল এসে গেছে, লাড্ডু আঙ্কেল এসে গেছে। ওকে পেঁড়া আর লাড্ডু খেতে দাও, লাড্ডু আর পেঁড়া খেতে দাও ওকে। আরে বাঁচাও। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট দেম। আমি আসছি। আরে এ তো সাইকেল ওড়াচ্ছে। শিবা, আজ তোমাকে আমি ছাড়বো না। বস, পাইলট পড়ে গেছে। হেলিকপ্টার এখন শুধু আপনি উড়াতে পারেন। তাড়াতাড়ি পাইলটের সিটে গিয়ে বসুন। আমি ওড়াবো। এটা ঘুমানোর সময় নয় বস, এখন ঘুমোলে সারা জীবনের মতো ঘুমিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, জাগাতে থাকো। আমি সমুদ্রে ডুবে যেতে চাই না। জাগাও। হ্যাঁ, একে একদম ছাড়বে না। একে শেষ করে দিয়ে ওপর থেকে ফেলে। বস, বস উঠুন, উঠুন বস, উঠুন। উঠে পড়ো, উঠে পড়ো বস, উঠে পড়ো বস, ওঠো ওঠো। আরে বস উঠুন। আরে বস, এখন ঘুমালে সবাইকে ঘুমাতে হবে, উঠুন। হ্যাঁ হ্যাঁ, জাগাতে থাকো। জেগে আছি, জেগে আছি। জাগা। আঙ্কেল, ফাইট করতে চাও নাকি অ্যারেস্ট হবে? অ্যারেস্টই হতে চাই। আর কত লড়াই করবে? জেলে গিয়ে আরামে শুতে চাই। এখানে তো ঘুমোতেই পারি না, কেউ শুতেই দেয় না আমাকে।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এই ডায়মন্ড স্মাগলারটাকে ধরিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছো। আমি একে কতদিন ধরে খুঁজছিলাম, কতদিন। চলো লকআপে শান্তিতে ঘুমোবে এবার।